আপনি কি এমন নারী হতে চান যাকে দেখে ফেরেশতারাও দোয়া করে? আপনি কি এমন নারী হতে চান যাকে আল্লাহ ভালোবাসেন? আপনি কি এমন নারী হতে চান যার জন্য জান্নাতের দরজা খুলে যাবে? তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে, আপনার হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে আনতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ঈমানদার ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি বিশেষভাবে সকল মুসলিম বোনদের জন্য, আর একই সাথে প্রত্যেক মুসলিম পুরুষেরও জানা জরুরি। কারণ একজন নেককার নারী শুধু একটি পরিবারের সৌন্দর্য নয়, বরং পুরো সমাজের শান্তি, রহমত ও বরকতের কারণ। আজ আমরা জানব নেককার নারীর 5টি লক্ষণ। আপনি কি সত্যিই নেককার? আপনার ভেতরে কি সেই গুণগুলো রয়েছে যেগুলোর কথা কোরআন ও সহিহ হাদিসে বলা হয়েছে? হয়তো আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু কিছু ছোট ভুলের কারণে আপনি সেই মর্যাদা থেকে দূরে সরে যাচ্ছেন। আবার হয়তো আপনি অনেক কষ্টের মধ্যেও আল্লাহকে আঁকড়ে ধরে আছেন। আর এই ভিডিও আপনাকে দেবে নতুন আশা। মনে রাখবেন, আল্লাহ সৌন্দর্য দেখেন না, তিনি দেখেন আপনার অন্তর। একজন নারী যদি আল্লাহ ভীরু হন, নম্র হন, পর্দাশীল হন এবং নিজের চরিত্রকে হেফাজত করেন, তাহলে তিনিই প্রকৃত সফল নারী। আল্লাহ কোরআনে বলেছেন, নিশ্চয়ই আমার কাছে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি তাকওয়াবান। সূরা হুজুরাত, আয়াত 13। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোরআন ও হাদিসের আলোকে নেককার নারীর সেই 5টি গুরুত্বপূর্ণ লক্ষণ। প্রথম লক্ষণ, আল্লাহ ও নামাজ। প্রথম লক্ষণ, নামাজ ও আল্লাহর আনুগত্য। একজন প্রকৃত নেককার নারীর প্রথম পরিচয় হলো তার ঈমান ও আল্লাহর প্রতি ভয়। সে মানুষের চোখে ভালো হওয়ার আগে আল্লাহর কাছে ভালো হওয়ার চেষ্টা করে, কারণ সে জানে দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া সম্ভব হলেও আল্লাহকে কখনো ফাঁকি দেওয়া যায় না। আজকের যুগে অনেক নারী বাহ্যিক সৌন্দর্য, পোশাক, সাজসজ্জা ও দুনিয়ার চাকচিক্যে নিজেকে ব্যস্ত রাখে, কিন্তু নেককার নারী সবকিছুর আগে নিজের আখিরাতকে গুরুত্ব দেয়। আজান শুনলে তার হৃদয় কেঁপে ওঠে। নামাজের সময় হলে সে দুনিয়ার সব ব্যস্ততা ছেড়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, কারণ সে জানে নামাজই হলো বান্দা ও আল্লাহর মাঝে সবচেয়ে বড় সম্পর্ক। আজ অনেক নারী দুনিয়ার মানুষের ভালোবাসা পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা আয়নার সামনে দাঁড়ায়, কিন্তু নেককার নারী রাতের অন্ধকারে তাহাজ্জুদের সিজদায় কাঁদে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এই কান্না মানুষ দেখে না, কিন্তু আরশের মালিক ঠিকই দেখেন। কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও খারাপ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত, আয়াত 45। আজকের সমাজে অনেকেই বলে মন ভালো থাকলেই হলো, কিন্তু ইসলাম শুধু ভালো মনের কথা বলেনি, বরং আল্লাহর আদেশ মেনে চলার কথা বলেছে। একজন নারী যত সুন্দরী হোক, যত শিক্ষিতই হোক, যদি তার নামাজ না থাকে, তাহলে সে আল্লাহর কাছে মর্যাদাবান হতে পারবে না, কারণ নামাজ হলো ইসলামের স্তম্ভ। আজ যেসব নারী টিকটক, ফেসবুক, নাটক, সিনেমা ও মানুষের প্রশংসায় নিজেকে হারিয়ে ফেলেছে, তাদের অনেকেই নামাজের গুরুত্ব ভুলে গেছে। কিন্তু নেককার নারী জানে দুনিয়ার সৌন্দর্য একদিন শেষ হয়ে যাবে, শুধু আমলই তার সাথে থাকবে। তাই সে নিজের প্রতিটি দিন শুরু করে বিসমিল্লাহ দিয়ে আর শেষ করে আল্লাহর জিকিরের মাধ্যমে। একজন নেককার নারী গোপনে ইবাদত করতে ভালোবাসে, মানুষকে দেখানোর জন্য নয়, বরং আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ বলেছেন, জেনে রাখো আল্লাহর জিকিরের মাধ্যমেই হৃদয় প্রশান্তি লাভ করে। সূরা রাদ, আয়াত 28। প্রিয় বোন, আপনি কি নামাজে গুরুত্ব দেন? আজান শুনলে কি আপনার হৃদয় নরম হয়ে যায়? আপনি কি ফজরের জন্য ঘুম থেকে ওঠেন? আপনি কি গোপনে আল্লাহর কাছে কান্না করেন? যদি করেন, তাহলে এটি নেককার হওয়ার বড় আলামত। আর এখনো যদি নামাজে অলসতা থাকে, তাহলে আজ থেকেই পরিবর্তন শুরু করুন, কারণ মৃত্যু কখন আসবে কেউ জানে না। মনে রাখবেন,
একজন নেককার নারীর সবচেয়ে বড় সৌন্দর্য তার ঈমান, তার সবচেয়ে বড় অলংকার তার পর্দা, আর তার সবচেয়ে বড় পরিচয় হলো সে আল্লাহর অনুগত বান্দী। দ্বিতীয় লক্ষণ, লজ্জা ও পর্দা। একজন প্রকৃত নেককার নারীর অন্যতম বড় পরিচয় হলো তার লজ্জা ও পর্দা। কারণ লজ্জা ঈমানের অংশ। যে নারীর অন্তরে আল্লাহর ভয় থাকে, তার চলাফেরা, কথাবার্তা, পোশাক এবং আচরণেও সেই ঈমানের ছাপ ফুটে ওঠে। আজকের যুগে অনেকেই পর্দাকে পুরনো চিন্তা বলে উপহাস করে, কিন্তু একজন নেককার নারী জানে পর্দা কোনো বাধা নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে সম্মান ও নিরাপত্তা। পর্দা একজন নারীর মর্যাদা বৃদ্ধি করে, তাকে মূল্যবান করে তোলে। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা প্রাচীন জাহিলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্য প্রদর্শন করো না। সূরা আহজাব আয়াত 33। আজ সোশ্যাল মিডিয়ার যুগে অনেক নারী নিজেকে সৌন্দর্য প্রদর্শন করাকেই আধুনিকতা মনে করে। ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামে নিজেকে দেখানোর প্রতিযোগিতা চলছে। কিন্তু নেককার নারী জানে একজন নারীর প্রকৃত সম্মান তার শরীর প্রদর্শনে নয়, বরং তার লজ্জাশীলতায়। একজন নেককার নারী শুধু কাপড়ের পর্দাই করে না, সে জানে চোখেরও পর্দা আছে, কথারও পর্দা আছে, হৃদয়েরও পর্দা আছে। আল্লাহ কোরআনে বলেছেন, মুমিন নারীরা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। সূরা আন-নূর আয়াত 31। আজকের সময়ে পর্দা করা অনেক কঠিন হয়ে গেছে। অনেকে পর্দাশীল নারীকে ব্যাকডেটেড বলে উপহাস করে, বন্ধুরা হাসাহাসি করে, আত্মীয়রা কটু কথা বলে, সমাজ নানা কথা বলে। কিন্তু নেককার নারী মানুষের কথাকে ভয় পায় না, সে ভয় পায় আল্লাহকে। কারণ সে জানে একদিন কবরের অন্ধকারে কেউ তার পাশে থাকবে না, শুধু তার আমলই থাকবে। আজ অনেক তরুণী শুধু মানুষের প্রশংসা পাওয়ার জন্য নিজের ছবি প্রকাশ করে, কিন্তু তারা বোঝে না যে প্রতিটি হারাম দৃষ্টির গুনাহ তার আমল নামাতেও যুক্ত হতে পারে। নেককার নারী এসব বিষয় বোঝে, তাই সে নিজেকে সম্মানের সাথে হেফাজত করে। তার হাঁটা চলা নম্র, কথা বলার ভঙ্গি মার্জিত, চোখে থাকে লজ্জা। প্রিয় বোন, মনে রাখবেন, পর্দা আপনাকে ছোট করে না, বরং আপনাকে জান্নাতের পথে এগিয়ে দেয়। লজ্জা দুর্বলতা নয়, এটি ঈমানের সৌন্দর্য। মানুষের প্রশংসা ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী। তৃতীয় লক্ষণ, পরিবারের হক ও উত্তম চরিত্র। একজন প্রকৃত নেককার নারীর আরেকটি বড় লক্ষণ হলো সে নিজের পরিবারকে গুরুত্ব দেয় এবং স্বামী, সন্তান ও আত্মীয়দের হক আদায় করার চেষ্টা করে। কারণ ইসলাম শুধু ইবাদতের ধর্ম নয়, বরং সুন্দর চরিত্র ও দায়িত্ব পালনেরও শিক্ষা দেয়। আজ অনেক মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু পরিবারের সাথে আচরণ খারাপ হওয়ার কারণে আল্লাহর কাছে প্রিয় হতে পারে না। কিন্তু নেককার নারী জানে পরিবারের প্রতি দায়িত্ব পালন করাও একটি বড় ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার পরিবারের কাছে উত্তম। সহিহ তিরমিজি। একজন নেককার নারী কখনো অহংকার করে না, রাগের সময়ও নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কারণ সে জানে একটি কটু কথা পুরো পরিবারকে ভেঙে দিতে পারে। আজকের যুগে সামান্য কারণে সংসার ভেঙে যাচ্ছে, সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, কারণ মানুষের মাঝে ধৈর্য ও ক্ষমাশীলতা কমে গেছে। কিন্তু নেককার নারী ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা করে এবং পরিবারের শান্তি বজায় রাখার চেষ্টা করে। সে জানে শয়তান সবচেয়ে বেশি খুশি হয় তখন যখন একটি সংসার ভেঙে যায়। তাই সে আগুনে ঘি ঢালে না, বরং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। একজন নেককার নারী শুধু স্বামীর প্রতিই নয়, নিজের সন্তানদের প্রতিও দায়িত্বশীল। সে সন্তানদের ছোটবেলা থেকেই আল্লাহর ভয় শেখায়, নামাজ শেখায়, কোরআন শেখায়। কারণ সে জানে একজন মায়ের কোলে গড়ে ওঠে ভবিষ্যতের সমাজ। আজ সমাজে এত অশান্তি, এত অপরাধ, এত বেহায়াপনার একটি বড় কারণ হলো সন্তানদের সঠিক ইসলামিক শিক্ষা না দেওয়া। একজন নেককার নারী গীবত, হিংসা, অহংকার ও ঝগড়া থেকে নিজেকে দূরে রাখে। আজ অনেক নারী অন্যের দোষ নিয়ে আলোচনা করতে পছন্দ করে। অমুকের সংসার, তমুকের সমস্যা, কে কি পড়েছে, এসব নিয়েই ব্যস্ত থাকে। কিন্তু নেককার নারী নিজের আমল নিয়ে চিন্তা করে। সে জানে অন্যের দোষ আলোচনা করা নিজের নেকি ধ্বংস করার মতো।
আল্লাহ বলেছেন, তোমরা একে অপরের গীবত করো না। সূরা হুজুরাত আয়াত 12। প্রিয় বোন, আপনি কি পরিবারের সাথে সুন্দর আচরণ করেন? আপনার কারণে কি পরিবারের শান্তি আসে নাকি অশান্তি সৃষ্টি হয়? আপনি কি রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন? আপনি কি সন্তানদের ইসলাম শেখানোর চেষ্টা করেন? যদি করেন, তাহলে এটি নেককার হওয়ার বড় আলামত। মনে রাখবেন, একজন নেককার নারী শুধু নিজেকে জান্নাতের পথে নিয়ে যায় না, বরং পুরো পরিবারকে জান্নাতের পথে ডাক দেয়। চতুর্থ আমল, ধৈর্য ও কৃতজ্ঞতা। একজন প্রকৃত নেককার নারীর হৃদয় হয় ঈমানে পরিপূর্ণ। সে জানে এই দুনিয়া চিরস্থায়ী নয়, এখানে সুখ আছে, আবার কষ্টও আছে। আল্লাহ কখনো সুখ দিয়ে পরীক্ষা করেন, আবার কখনো দুঃখ দিয়ে বান্দাকে যাচাই করেন। কিন্তু নেককার নারী প্রতিটি অবস্থায় আল্লাহর উপর ভরসা রাখে। সে সামান্য সমস্যায় ভেঙে পড়ে না, মানুষের কাছে অভিযোগ করতে করতে নিজের ঈমান দুর্বল করে না, বরং সে ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের অপেক্ষা করে। কারণ সে জানে আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। আল্লাহ কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা আয়াত 153। একজন নেককার নারী যখন কষ্টে পড়ে, তখন সে হতাশ হয়ে হারাম পথে যায় না। সে নামাজে দাঁড়ায়, সিজদায় কান্না করে, আল্লাহর কাছে সাহায্য চায়। সে বিশ্বাস করে আজকের অশ্রু হয়তো কাল জান্নাতের কারণ হয়ে যাবে। আজ অনেক নারী সামান্য সমস্যায় হতাশ হয়ে পড়ে। কেউ নিজের চেহারা নিয়ে কষ্ট পায়, কেউ রিজিক নিয়ে চিন্তায় থাকে, কেউ সংসারের সমস্যায় ভেঙে পড়ে, আবার কেউ মানুষের কটু কথায় নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। কিন্তু নেককার নারী জানে মানুষের কথার চেয়ে আল্লাহর সিদ্ধান্ত বড়। সে জানে আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন। একজন নেককার নারী শুধু কষ্টে ধৈর্যশীল হয় না, সুখের সময়ও কৃতজ্ঞ থাকে। আজ অনেক মানুষ সুখ পেলেই আল্লাহকে ভুলে যায়। সৌন্দর্য, সফলতা ও দুনিয়ার আরামে ডুবে গিয়ে মনে করে সবকিছু তাদের নিজের যোগ্যতায় হয়েছে। কিন্তু নেককার নারী জানে প্রতিটি নিয়ামত আল্লাহর দান। তাই সে সবসময় বলে আলহামদুলিল্লাহ। খাবার পেলে আলহামদুলিল্লাহ, সুস্থ থাকলে আলহামদুলিল্লাহ, বিপদ থেকে বাঁচলে আলহামদুলিল্লাহ। কারণ তার হৃদয় কৃতজ্ঞতায় ভরা। আল্লাহ বলেছেন, তোমরা কৃতজ্ঞতা আদায় করলে আমি অবশ্যই তোমাদের আরো বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত 7। একজন নেককার নারী বিপদের সময়ও হারাম পথ বেছে নেয় না। আজ অনেকেই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য গান, নাটক, হারাম সম্পর্কে শান্তি খোঁজে, কিন্তু এতে হৃদয় আরো অশান্ত হয়ে যায়। নেককার নারী জানে প্রকৃত শান্তি শুধুই আল্লাহর স্মরণে। আল্লাহ বলেছেন, জেনে রাখো আল্লাহর স্মরণেই হৃদয়ের প্রশান্তি। সূরা রাদ আয়াত 28। প্রিয় বোন, আপনি কি বিপদের সময় আল্লাহকে স্মরণ করেন? আপনি কি কষ্ট পেলেও নামাজ ছেড়ে দেন না? আপনি কি প্রতিটি নিয়ামতের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করেন? যদি করেন, এটি নেককার হওয়ার অন্যতম আলামত। মনে রাখবেন, এই দুনিয়ার প্রতিটি কষ্ট একদিন শেষ হয়ে যাবে, কিন্তু যারা আল্লাহর জন্য ধৈর্য ধারণ করেছে তাদের জন্য জান্নাতে এমন পুরস্কার রয়েছে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি। পঞ্চম লক্ষণ, আখিরাতকে দুনিয়ার উপর প্রাধান্য দেওয়া। একজন প্রকৃত নেককার নারীর সবচেয়ে বড় পরিচয় হলো সে নিজের জীবনকে কোরআন ও সুন্নাহর আলোকে পরিচালনা করার চেষ্টা করে। সে মানুষের তৈরি নিয়মের চেয়ে আল্লাহর বিধানকে বেশি ভালোবাসে। আজকের যুগে অনেক মানুষ ইসলামের কিছু অংশ মানে, আবার কিছু অংশ নিজের ইচ্ছে মতো বাদ দেয়। কিন্তু নেককার নারী জানে ইসলাম শুধু মসজিদে সীমাবদ্ধ কোনো ধর্ম নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য পূর্ণাঙ্গ বিধান। তাই সে নিজের পোশাক, কথাবার্তা, সম্পর্ক, সংসার, সন্তান লালন পালন প্রতিটি সিদ্ধান্তে আল্লাহ ও তার রাসূলের শিক্ষা অনুসরণ করার চেষ্টা করে। আল্লাহ কোরআনে বলেছেন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন ও আমার মৃত্যু সবই আল্লাহর জন্য, যিনি সমস্ত জগতের প্রতিপালক। সূরা আল আনআম আয়াত 162। আজকের সমাজে মানুষ আখিরাতের চেয়ে দুনিয়াকে বেশি গুরুত্ব দিচ্ছে। মানুষ নামাজ ছেড়ে ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, পর্দা ছেড়ে ফ্যাশনের পেছনে ছুটছে, আল্লাহর সন্তুষ্টির চেয়ে মানুষের প্রশংসাকে বড় মনে করছে। কিন্তু নেককার নারী জানে মানুষের ভালোবাসা ক্ষণস্থায়ী হলেও আল্লাহর ভালোবাসা চিরস্থায়ী। একজন নেককার নারী মৃত্যুকে স্মরণ করে। সে জানে একদিন তাকে কবরের অন্ধকারে একা যেতে হবে। সেদিন তার সৌন্দর্য, টাকা বা দুনিয়ার পরিচয় কোনো কাজে আসবে না, শুধু ঈমান ও আমলই কাজে আসবে।
তাই সে প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করে, আমি যদি আজ মারা যাই, আল্লাহ কি আমার উপর সন্তুষ্ট থাকবেন? প্রিয় বোন, আপনি কি দুনিয়ার চেয়ে আখিরাতকে বেশি গুরুত্ব দেন? আপনি কি কোরআনের সাথে সম্পর্ক তৈরি করেছেন? আপনি কি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবন পরিবর্তন করার চেষ্টা করেছেন? যদি করেন, তাহলে এটি নেককার হওয়ার সবচেয়ে বড় আলামতগুলোর একটি। আর যদি এখনো দুনিয়ার মোহ আপনাকে আল্লাহ থেকে দূরে রাখে, তাহলে আজ থেকেই তওবা করুন, কারণ মৃত্যু কখন আসবে কেউ জানে না। আজ সুযোগ আছে, কাল নাও থাকতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা জানলাম কুরআন ও সহিহ হাদিসের আলোকে নেককার নারীর 5টি গুরুত্বপূর্ণ লক্ষণ। একজন নেককার নারী শুধু একটি পরিবারের গর্ব নয়, বরং পুরো সমাজের রহমত। তার ঈমান, পর্দা, লজ্জাশীলতা, ধৈর্য, উত্তম চরিত্র এবং আল্লাহর প্রতি ভালোবাসা তাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করে তোলে। আজকের যুগে যখন চারিদিকে ফিতনা, বেহায়াপনা ও গুনাহ ছড়িয়ে পড়েছে, তখন একজন নেককার নারী যেন অন্ধকারের মাঝে একটি উজ্জ্বল আলো। তিনি নিজের চরিত্র দিয়ে মানুষকে ইসলামের সৌন্দর্য দেখান। প্রিয় বোন, মনে রাখবেন, সৌন্দর্য চিরদিন থাকবে না। যৌবন একদিন শেষ হয়ে যাবে। দুনিয়ার সব কিছু একদিন মাটির নিচে চলে যাবে, কিন্তু আপনার ঈমান, নামাজ, পর্দা, ধৈর্য ও নেক আমল কখনো হারিয়ে যাবে না। এগুলোই কিয়ামতের দিন আপনার নাজাতের কারণ হবে। প্রিয় বোন, যদি আপনার জীবনে ভুল থেকে থাকে, যদি নামাজে অবহেলা থেকে থাকে, যদি পর্দায় ত্রুটি থেকে থাকে, তাহলে হতাশ হবেন না। আজ থেকেই নতুনভাবে শুরু করুন। একটি সত্যিকারের তওবা পুরো জীবন বদলে দিতে পারে। মনে রাখবেন, আল্লাহর দরজা সব সময় খোলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানেরা সবাই ভুলকারী, আর তাদের মধ্যে সর্বোত্তম হলো যারা তওবা করে। সহিহ তিরমিজি। শেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের সকল মুসলিম বোনকে নেককার, পর্দাশীল, ধৈর্যশীলা ও ইমানদার নারী হিসেবে কবুল করুন। আমাদের হৃদয়কে কোরআনের আলোতে ভরিয়ে দিন। আমাদের পরিবারকে গুনাহ ও ফিতনা থেকে হেফাজত করুন। আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যু দান করুন এবং জান্নাতুল ফেরদৌসে একত্রিত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহু আলাম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর কাছে প্রিয় হওয়াই সত্যিকারের সৌন্দর্য।